ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিচ্ছে। ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যুবককে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কোর্টে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা তাদের রিমান্ড চাইব। এই ঘটনায় যারাই জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। জানতে চাইলে ওসি বলেন, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তারা বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে আমরা এখনো এই বিষয়ে কিছু প্রকাশ করতে পারছি না। তদন্ত শেষ হলে তা আমরা জানিয়ে দেব। এর আগে গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ফজলুল হক হল শাখার ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ জালাল হোসেন মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিভাগ ইনস্টিটিউটের মোহাম্মদ মুস্তাকিম সাকিম, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ এবং অপর শিক্ষার্থী অজিবুল আলম। এর আগে এই ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। গত 18 সেপ্টেম্বর রাত 7:45টার সময় এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগে তারা ওই যুবককে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল হোসেন জানান। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে যেয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সাথে হাত পা বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়কভাবে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক ওই ঘটনা শাহবাগ থানায় অবহিত করলে পুলিশ মৃতদেহর সুরথাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড গ্রেপ্তারের রিমান্ডের আবেদন করে আদালতে সুপর্দ করা হবে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম কাজ করছে। স্বজন সূত্রে জানা গেছে, তোফাজ্জলের পরিবারের আর কোনো সদস্য বেঁচে নেই। তার বাবা আব্দুর রহমান মারা গেছে 2011 সালে, তার মা বিউটি বেগম মারা গেছে 2013 সালে এবং তার একমাত্র বড় ভাই পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই নাসির উদ্দিন মারা যায় 2023 সালে। পরিবারের কেউ না থাকায় তিনি কখন, কোথায়, কিভাবে থাকেন তা কেউ খোঁজ রাখে না। তোফাজ্জল পাথরঘাটা উপজেলায় লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে এরপরে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার শেষ করে বঙ্গবন্ধু কলেজে অধ্যয়নরত ছিলেন। বড় ভাই মারা যাওয়ার পর থেকে তার দেখাশোনা করার মতো কেউই ছিল না। স্বজনরা জানান, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তোফাজ্জল।